আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশে খুবই অ্যাগ্রেসিভ প্রাইজে লঞ্চ হয়ে হাইপের শীর্ষে ছিল ঐতিহ্যবাহী জনপ্রিয় ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড বাংলাদেশ তাদের 4টি মডেলের জন্য যে প্রাইস নির্ধারণ করে তা মানুষের এক্সপেকটেশনের চেয়েও অনেক কম ছিল। এর সুবাদে প্রিবুকে রেকর্ড সৃষ্টি করে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ, যার অন্যতম ছিল প্রথম দিনে প্রায় 2100 ইউনিটের প্রিবুক সম্পূর্ণ হওয়া। রয়্যাল এনফিল্ডের উপর মানুষ এত বেশি খুশি থাকা সত্ত্বেও এই কয়েক মাসের ব্যবধানে এই চিত্র অনেকটাই পাল্টে গিয়েছে। রয়্যাল এনফিল্ড প্রিবুক কারিগণ বর্তমানে রয়েছে চরম হতাশার মধ্যে। হঠাৎ কি এমন হলো যার জন্য এত পরিমাণ নেগেটিভিটি ছড়াচ্ছে মানুষের মধ্যে? কেন রয়্যাল এনফিল্ডের উপর এত বিরক্ত? চলুন আজকের ভিডিওতে তা জেনে আসা যায়। গত 21 অক্টোবর বাংলাদেশে অফিসিয়ালি যাত্রা শুরু করে রয়্যাল এনফিল্ড। তাদের অ্যাগ্রেসিভ প্রাইজের জন্য প্রিবুকে মানুষের উপচে পড়া ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় রয়্যাল এনফিল্ড বাংলাদেশকে। প্রিবুকের বেশ কিছু সময় পার হয়ে গেলেও এখনও শুরু হয় নাই রয়্যাল এনফিল্ডের ডেলিভারি। সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী 6 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছিল রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল ডেলিভারি। পূর্ব ঘোষণা অনুযায়ী 6 তারিখে প্রায় 50টি রয়্যাল এনফিল্ড বুলেট 350 ইউনিট ডেলিভারি করার কথা ছিল এবং পরবর্তীতে 8 ডিসেম্বর ক্লাসিক 350 ডেলিভারি করার ব্যাপারে জানানো হয়েছিল। কিন্তু এর মাঝে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ প্রিবুককারীদের দিল আরেক দুঃসংবাদ। পার্সেল আমদানির জটিলতার কারণে ডেলিভারি ডেট পিছিয়ে গেছে সবারই। বিষয়টি সম্পর্কে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ অফিসিয়ালস থেকে ফোন করে জানানো হয়েছে প্রিবুককারীদের। এর ফলে যাদের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাইক ডেলিভারি পাওয়ার কথা ছিল তারা সম্ভাব্য ডেলিভারি পাবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। ডেলিভারি নিয়ে সবচেয়ে বেশি বিপাকে রয়েছে ক্লাসিক 350 গান মেটাল গ্রে প্রিবুককারীগণ। তাদের ডিসেম্বরের 8 তারিখে বাইক ডেলিভারি দেওয়ার কথা থাকলেও নতুন ডেট অনুযায়ী তারা বাইক পাবে 2025 জানুয়ারি মাসের 15 তারিখে। অধিকাংশ প্রিবুককারী পজিটিভভাবে মেনে নিতে পারছে না বিষয়টি। ডেলিভারি লেটের কারণে অনেকেই মন্তব্য করছে যে যেহেতু বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ড প্রচুর ডিমান্ড লক্ষ্য করা যাচ্ছিল আগে থেকেই, সেই সাপেক্ষে ইফাদ মোটরসের উচিত ছিল ন্যূনতম কিছু ইউনিট তাদের স্টকে রেখে প্রিবুক শুরু করা। যদিও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সর্বনিম্ন 21 দিন আগে বাইক প্রিবুক করে রাখতে হয়। যাদের ডিসেম্বরে ডেলিভারি ছিল তারা অনেকেই তাদের ডেইলি ইউজেসের বাইকগুলো সেল করে দিয়েছে এবং এরাই সবচেয়ে বেশি বিপত্তিতে পড়েছে। মূলত বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভারত পণ্য আমদানি জটিলতার কারণে ডেলিভারি ডেট পেছানো হয়েছে। বাংলাদেশের বাইকিং কমিউনিটির খুব বড় একটি অংশ অনেক আশা নিয়ে অপেক্ষা করে আছে রয়্যাল এনফিল্ডের জন্য। আশা করি ইফাদ গ্রুপ খুব শীঘ্রই সকল জটিলতা কাটিয়ে উঠিয়ে তাদের ডেলিভারি কার্যক্রম শুরু করতে পারবে। রয়্যাল এনফিল্ড লঞ্চ হওয়ার ফলে অন্যান্য বাইক ব্র্যান্ডগুলো তাদের বাইকের প্রাইস নির্ধারণের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে সেন্সিটিভ হয়েছে, যা বাংলাদেশের মোটরসাইকেল কমিউনিটির জন্য আশীর্বাদ স্বরূপ। আশা করি মোটরসাইকেল ব্র্যান্ডগুলো এভাবেই এই ধারাবাহিকতা বজায় রাখবে। আপনার কি মনে হয় রয়্যাল এনফিল্ড বাংলাদেশ সকল জটিলতা কাটিয়ে উঠিয়ে একটি শক্তিশালী কামব্যাক করতে পারবে কিনা তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন মতো সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।